4খানা ডিম নিয়ে নিয়েছি বাটিতে, আর ওখানে পটল আর একটা আলু কেটে রেখেছি, কেটে জলে চুবিয়ে রেখেছি। এখানে কিছুটা পরিমাণ বেসন নিয়েছি, দেব সামান্য লবণ, আর এই দিয়ে দেবো বেসনটা, দিয়ে ভালো করে ফাটাবো। ফাটিয়ে এটাকে আমি বড়া বানাবো, বানিয়ে আলু দিয়ে ঝোল করবো। তার জন্য নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, একটু আদার টুকরো, আর একটু কাঁচা হলুদের টুকরো রং হওয়ার জন্য, আর দেবো জিরে ধনে। এবার দেখুন এটা বড়াটা বানিয়ে ফেলি। দেখুন এরকম একটা অবস্থা হয়েছে। আমি এবার বড়াগুলো বানিয়ে ফেলব। দেখুন বড়াগুলো ভাজা হচ্ছে, এইভাবে বড়াগুলো ভাজছি। দেখুন পটলটা ভেজে নিচ্ছি, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর এখানে আদা আর হলুদ ঘষে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, হলুদটা কালার হওয়ার জন্য আদাটা তরকারিতে। এবার ভালো করে আরও ভাজলাম, জিরে দিয়ে দিলাম। জিরে এবং ধনে আবার মিক্স করলাম, সেটাই দিলাম। আপনারাও এভাবেই দিতে পারেন। দিলাম একটা গুঁড়ো বাতাসা, দিয়ে দিলাম একটা টমেটো কুচিয়ে। দেখুন কষিয়ে জল দিয়ে দিলাম, এবার ঢেকে দেব। বেশি ভাজিনি, আপনারা ইচ্ছে করে লাল করে ভাজতে পারেন না, যে ভাজতে গেলে যে তেলের খুব দরকার, বেশি তেলটা খাওয়া সম্ভব না, তাই বেশি ভাজলাম না, মোটামুটি কাঁচা গন্ধটা বেরিয়ে। দেখুন পটল সেদ্ধ হয়ে গেছে, এবার বড়াগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এর মধ্যে পড়বে ঘি আর গরম মশলা, তাহলে আমার তরকারিটা পুরো কমপ্লিট হয়ে যাবে। দিয়ে দিলাম একটু গরম মশলা, দিলাম সামান্য ঘি। হয়ে গেল আমার তরকারি। একটু ফুটবে, বড়াগুলোর মধ্যে ঝোল ঢুকবে, নামিয়ে নেব। দেখুন কিরম ফুটছে। আমি খুন্তির এই মাথা দিয়ে একটু ঘি দিয়ে দিলাম, বেশি তো খাওয়া ভালো না, তাই অল্পই দিলাম। হয়ে গেল আমার ডিম পটল, এই যে আলুও দিয়েছি তরকারি।